আচ্ছা দেখো, আজ আমি নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারের ভূগোলের একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, যেখানে কি বলছে দেখো, কোনো এক বন্দরে জাহাজ পৌঁছালে ক্যাপ্টেন দেখলেন যে স্থানীয় সময় সন্ধে 7:30, অথচ ক্রোনোমিটারে তখন রাত 11:46। তাহলে বন্দরটি কোন দ্রাঘিমায় অবস্থিত? এখানে কিন্তু আমার বন্দরটির সময়টা দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে দ্রাঘিমাটা বার করতে হবে। এবং ক্রোনোমিটার বলে দিয়েছে, ক্রোনোমিটারে তখন রাত 11:46। এবং ক্রোনোমিটারটা কি, কেন ক্রোনোমিটারের জায়গায় আমি এখানে গ্রিনিচ লিখেছি? কারণ ক্রোনোমিটারটা বেসিক্যালি এমন একটা সময় নির্ধারণকারী যন্ত্র, যেটা কিনা গ্রিনিচের কিন্তু সময়টা ওরা নির্ধারণ করে থাকে, এবং খুব নিখুঁতভাবে, খুব সঠিকভাবে কিন্তু এই সময়টা নির্ধারণ করে থাকে। এবং 1759 সালে জন হ্যারিসন কিন্তু এটি উদ্ভাবন করে থাকেন। এর সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো স্থানের স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু আমরা বার করে নিতে পারি। তাহলে দেখো, গ্রিনিচের দ্রাঘিমা রেখা তো আমাদের বলে দেওয়ার কিছু নেই, বেশ কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে গ্রিনিচের দ্রাঘিমা রেখার মানটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 0 ডিগ্রি, এবং সময়টা যা বলে দিয়েছিল যে 11:46। তাহলে গ্রিনিচের সাথে ওই বন্দরের সময়ের কতটা পার্থক্য রয়েছে, কারণ গ্রিনিচের সময়টা আমরা জানি এবং বন্দরের সময়টা আমরা জানি। তাহলে দুজনের সময়টাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কিন্তু দুজনের মধ্যে সময়ের কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো, গ্রিনিচের সময় বলেছিল 11:46 এবং বন্দরের বলেছিল 7:30। তাহলে 11:46 থেকে আমি যদি 7:30 যদি আমি লেস করে দিই, তাহলে দেখো আমার এখানে হচ্ছে 16 মিনিট, এবং 7-এর পর 8, 9, 10, 11, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা 16 মিনিট। এরপরে দেখো, ঘন্টা মিনিটে মানে থাকলে হবে না, কারণ আমাকে কি বার করতে হবে? আমরা জানি আমাদেরকে দ্রাঘিমা বার করতে হবে। তাহলে দ্রাঘিমা বার করতে গেলে সূত্রানুসারে আমরা কি জানি না, যে 4 মিনিট সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে যেহেতু এটা মিনিটে রয়েছে, তাই কিন্তু এই জিনিসটাকেও আমাকে সম্পূর্ণভাবে মিনিটে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমি ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কিন্তু দ্রাঘিমার মানটুকুনি কিন্তু আমরা বার করে নিতে পারবো। তাহলে দেখো, 4 ঘন্টা যেহেতু ঘন্টায় রয়েছে, এবং ঘন্টা থেকে যখন আমরা মিনিটে যাই তখন কিন্তু আমরা 60 দিয়ে গুণ করি। তাই 4 × 60 করলে আমাদের দাঁড়াচ্ছে 4×6 = 24, এবং শূন্যটা কিন্তু এখানে বসে গেল 240 মিনিট। এবং আগে 16 মিনিটটা যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে 240 মিনিটের সাথে যদি আমরা 16 মিনিটটা যোগ করে দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 256 মিনিট। এখন আমরা জেনে গেলাম যে এই গ্রিনিচের সাথে বন্দরের টাইমের ডিফারেন্স টাইমের ডিফারেন্স কত বলছে? 256 মিনিট, 256 মিনিটের ডিফারেন্স কিন্তু রয়েছে। এরপরে দেখো আমরা নেক্সট স্টেপ কি করি। আমার তখন কতবার হয়েছিল? 256 মিনিট, এবং আমি প্রথমেই বলেছিলাম 256 মিনিট বোঝানোর সময় যে 4 মিনিট সময়ের পার্থক্যে আমাদের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা 1 মিনিট সময়ের পার্থক্য আগে বার করে নেবো 1/4, এবং 256 মিনিটের সময়ের পার্থক্য আমাদের দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে? 256/4 করলে 4×64-তে 256 হচ্ছে। তোমরা এখানে সাইডে ভাগ করে দেখে নেবে আদৌ এই অ্যান্সারটা আসছে কি। এবং দেখো, আমরা যেহেতু এখানে কতবার করে নিতে পারলাম, তার মানে আমরা এখানে বন্দরটির যে দ্রাঘিমা রেখা সেটা কিন্তু আমরা বার করে নিতে পেরেছি। কিন্তু আমরা কি জানি না, গ্রিনিচের সময়টা কি ছিল? এগিয়ে ছিল তো, এবং বন্দরটার সময়টা কিন্তু পিছিয়ে ছিল। তাই কিন্তু এই 64 ডিগ্রিটা কিন্তু আমাদের পশ্চিম দ্রাঘিমা রেখা হবে। এরপরে গ্রিনিচের দ্রাঘিমা, আমি কি বলেছি, স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী গ্রিনিচের দ্রাঘিমা থেকে আমাদের কিন্তু বন্দরের দ্রাঘিমাটা কিন্তু আমাদেরকে লেস করে দিতে হবে। তাই গ্রিনিচের দ্রাঘিমা কিন্তু 0 ডিগ্রি। তাহলে 64 থেকে 0 আমরা যতই লেস করি না কেন, আমাদের অ্যান্সারটা কি থাকবে? 64 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা।